চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ার আহ্বান সিটি মেয়রের। এবং মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে ব্র্যাক ব্যাংক কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে 1000 ট্রাশ বিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় গণসচেতনতার অংশ হিসেবে নগরীর প্রত্যেক জায়গায় বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন বিতরণের পাশাপাশি প্রত্যেক দোকানকে এর আওতায় আনা হবে বলে জানান সিটি মেয়র। অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ মুন্না নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 6 জন। গতকাল মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসেন ও যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মুন্না নামে এক যুবদল কর্মী নিহত হয়। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কামরুল হাসান নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। চট্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে শিশু ও অভিভাবকদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর আল মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলে এর আয়োজন করা হয়। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জহুরুল আলম, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক এম মঈন উদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে বলে জানান। চট্টগ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। সকালে নগরীর লোহাগাড়া উপজেলার কলাউজান রাবার ড্যাম স্টেশন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, গতকাল রাতে অনলাইনে জুয়া খেলার এক পর্যায়ে জাহিদুল সহ তার 3 বন্ধুর কথা কাটাকাটি হয়। এ সময় জাহেদ বাড়িতে চলে আসলে 2 বন্ধু তাকে আবার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে রাবার ড্যাম স্টেশন থেকে জাহেদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহেদের বন্ধু ইমন সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কক্সবাজার শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক। গতকাল বিকেলে পেকুয়া চৌমুহনী ক্রেমলিন প্লাজার সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিবাদ চায় না, বরং মানবতার মুক্তি ও অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন চায়। পথসভায় জামায়াতে ইসলামী কক্সবাজার শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েতুল্লাহ, পেকুয়া উপজেলা শাখার আমির মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমির শাহাব উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। তরুণ রাজনীতিবিদদের লড়াই করে বাঁচতে হবে বলে জানিয়েছেন বিএনপির তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান। গতকাল চট্টগ্রাম মহানগর হালিশহর থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দীপ্তি, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দ্বিতল বিশিষ্ট 3টি মাটির ঘর। গতকাল উপজেলার সারুয়াতলী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের দক্ষিণ কুঞ্জুরি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফিরোজ খান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে পূজার আসনের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এ ঘটনায় আনুমানিক 2 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 5 আগস্টের আগে বিএনপি ঐক্যবদ্ধ ছিল
এবং এখনও আছে বলে মন্তব্য করেছেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। সকালে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমকে এগিয়ে নিতে সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যকর ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। গতকাল মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজ মাঠে অপর্ণাচারণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিদুল কবির চৌধুরী, কৃষ্ণ কুমারী সহ অনেকে উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী চলা এ প্রতিযোগিতায় স্কুল ও কলেজের ৩,০০০ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। চট্টগ্রামের চন্দনাইশে চলছে দীর্ঘ ২০০ বছরের পুরনো সনাতন ধর্মাবলম্বীদের শুক্লাম্বর দিঘির মেলা। প্রতি বছরের পহেলা মাঘ উপজেলার বড়মা শুক্লাম্বর দিঘিকে কেন্দ্র করে বসে এ মেলা। সনাতন ধর্মাবলম্বীদের ধারণা এ দিঘিতে মানত করে গোসল করলে মনোবাসনা পূরণ হয়। তাই বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান থেকে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে দিঘিতে দুধ মিশিয়ে গোসল করেন। এদিন কবুতর উড়িয়ে ছাগল বলি দেয়া হয়। এদিকে ঐতিহ্যবাহী এ মেলা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন, কৃষিবিদ আজাদ হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ফেরদৌসী জাহান সহ অনেকে। রাঙামাটির কাউখালী উপজেলার অসহায় সুরেশ চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলার খাগড়া ইউনিয়নের যৌথ খামার এলাকায় বসবাস করা পরিবারটির হাতে নগদ অর্থ, শীতবস্ত্র ও কাঁচাবাজার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। এ সময় কাউখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, খাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে খুশি সুরেশ চাকমার পরিবার। খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে ৩ শতাধিক অসহায় পাহাড়ি বাঙালির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে জেলার থৈলাপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে এসব বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন জামিনীপাড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন। বিতরণকালে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের অবহেলিত মানুষের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বিজিবির সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার জেলে পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত 10টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে কোস্ট ফাউন্ডেশন। গতকাল বিকেলে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথওয়াইপ্রো মার্মা, উপজেলা সহকারী কমিশনার সাদাত হোসেন, কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সিনিয়র কোঅর্ডিনেটর জিয়াউল করিম চৌধুরী সহ অনেকে। এছাড়া বড় খোপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য হাসিনা আক্তার বিউটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বস্ত্র বিতরণ করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ার আহ্বান সিটি মেয়রের। এবং মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।